জেনারেল শেখ হাসিনার সরকার এদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার 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 দূষণরা এখনো বিভিন্ন জায়গায় আছে। আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি তার নির্দেশ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে, সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমি বলতে চাই, এই আখড়া মাঠে ঐতিহাসিক যে সমাবেশ হয়েছে, আজকের সমাবেশ প্রমাণ করে তার আমাদের দেশ খালেদা জিয়ার কাঠি প্রমাণ করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাঠি এই সমাবেশ প্রমাণ করে, এই কসবা আমার কবির আহমদ ভূঁইয়ার কাঠি। আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আপনারা সচেষ্ট থাকবেন, সচেতন থাকবেন। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনে দেশে হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হব এবং আমাদের এই ব্রিটিশ সরকারের দূষণদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করব। স্বীকার করে তাদেরকে বাড়ি বাড়িতে আক্রমণ করা হয়েছে, তাদের বাড়ি তছনছ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এগুলোকে উপেক্ষা করে নেতা কর্মীরা রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন। অনেক নেতা কর্মী আছেন ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমাদের থেকে আন্দোলন সংগ্রাম করতে যে অনেকে নিহত আহত হয়েছেন, তাদেরকে আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়ের আমার, বক্তব্য আমি বেছে নতুন না, এখানে প্রধান অতিথি সেলিম ভাই আছে, উনি কথা বলবেন। আমি শুধু এটুকু বলবো, আজকে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের পর আপনারা যাতে চিনিয়ে না যান, কারণ এই সম্মেলনের পরেও আপনারা দলকে সংগঠিত করার জন্য প্রতিটা গ্রামে, ওয়ার্ডে, প্রত্যেকটা এলাকায় দলকে সংগঠিত করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের একমাত্র পথ, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। মানুষ ন্যায় বিচার পায়নি, কোর্টগুলি সবগুলি কোর্ট ছিল সেদিন মুজিব কোর্ট, সেই মুজিব কোর্ট থেকে কেউ বিচার পায়নি। সেই জন্য মানুষ আপনার এই থানাগুলি পুড়িয়ে দিয়েছে। আজকে আমি বলবো, এখনো যদি পুলিশ বাহিনী মানুষের প্রতি মানুষ আইন শৃঙ্খলা যদি তারা স্বাভাবিক না রাখে, মানুষ তাদের প্রতি যে ঘৃণাবোধ সেটা থেকে ফিরে নিতে পারবে না মানুষকে। আশা করি তারা মানুষের প্রতি যেভাবে আইন চালানোর দরকার সেভাবে চালাবেন, হয়তো মানুষকে আর হয়রানি করবেন না। আমরা তো তাদের সহযোগিতায় আছি। এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এই সরকারের কোন রাজনৈতিক দল নাই, আছে রাজনৈতিক দল, এই সরকারের রাজনৈতিক দল নাই বলে তাদের কে সহযোগিতা করবে? পুলিশ বাহিনী তো তাদের আপনার যে নিজেদের অস্থির অবস্থায় আছেন। সেই জন্য আমার নেতা বলেছেন, এদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, বিএনপির দায়িত্ব হলো দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা, দেশের সুস্থ পরিবেশ রক্ষা করা হলো বিএনপির দায়িত্ব। এই জন্য আমরা সেই দায়িত্ব পালন করছি। এই জন্য আমি সরকারকে বলবো, কতদিন আমরা দায়িত্ব পালন করব? দেশের মানুষ নির্বাচন চায়, এখনই আপনাকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর বিলম্বিত করা যাবে না। বিলম্বিত করে আবারও সেই হাসিনার মতো ষড়যন্ত্র করার পায়তারা আমরা করতে দিতে পারি না। এখনই নির্বাচন দেন, নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যত রকমের সংস্কার আছে, জনপ্রতিনিধিরা এসে এই ভোটের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হবে তারা এসে সব রকমের সংস্কার করবে। সব সংস্কার করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয় নাই, শুধু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা করে নির্বাচনের ব্যবস্থা